দেবলীনার জীবনে এত বড় সর্বনাশ করে এত সহজে কোনো মতেই পার পাবে না দেবলীনার হাত থেকে আয়ুষ্মান গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা চিৎকার চেঁচামেচি করে বাড়ির শুধু সমস্ত লোকেদেরকে মাথায় করে ফেলে এবং তার পর মুহূর্তে দেবলীনাকে এরকম অবস্থা দেখা মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ রে আয়ুষ, তোর কি মাথাটা সম্পূর্ণরূপে গেছে রে? তুই আমাদের বাড়ির মান সম্মান সমস্ত কিছু ধুলিসাৎ করে যদি উঠে পড়ে লিখেছিস কেন বলতো? তোর ধারা তো কোনো মতে আমরা এই সমস্ত কিছু আশা করিনি। যেখানে কিনা ঈশান মেয়েদের সঙ্গে ফ্লার্ট করতো তা ঠিক আছে, কিন্তু কোনো হোটেলে গিয়ে বা এরকম করে নিজের ঘরে বসে এরকম কোনো মেয়ের সঙ্গে তো এরকম ফষ্টি নষ্টি তো করতে দেখিনি। আর তুই গেলে তো গেলে সব রেখে এই দেবলীনাকে, যে কিনা তোর সব থেকে পরম শত্রু, তুই এই দিকটাও খেয়াল রাখলি না। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোটো এর আর একটা বাজে কথা বলে তো ঠাস করে একটা চড় লাগাবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেবলীনা, তুমি যতই নোংরা খেলা খেলো না কেন, তোমার কোনো নোংরা খেলাই না এবার অন্তত আমাদের সামনে ধারে টিকবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, একটা মেয়ে হয়ে আপনি এতটা নিচে কী করে নেমে যেতে পারেন যে আপনি আমাদের সমস্ত লোকেদেরকে সাহায্য করার জন্য আপনি রীতিমতো ছোটো সাহেবের সঙ্গে রীতিমতো আপনি এতটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন। আপনি কি মনে করছেন এই কলঙ্কের বোঝা নিয়ে আপনি একটা নাটক তৈরি করবেন এবং সেই নাটকের সমস্ত লোকেরা বিশ্বাস করে নেবে? ঠিক সেই সময় কথা বলা মাত্রই দেবলীনা বলতে থাকে যে তোমার কাছে নাটক বলে মনে হচ্ছে তাই না কুসুম সরকার? তাহলে ঠিক আছে, বরঞ্চ আমি যখন নাটকই করছি তাহলে এই নাটকটা আরও বেশি জোরে করে করি এবং লোককে দেখিয়ে করি যাতে করে কিনা আমি পাবলিক সিম্প্যাথি পেতে পারি। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে দেবলীনা তখন চিৎকার চেঁচামেচি করে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমার এই সর্বনাশের দায় আয়ুষ্মান গাঙ্গুলি তোমাকেই নিতে হবে। তুমি যদি এই দায় এড়ানোর কোনো রকম কোনো চেষ্টা করো বা কোনো রকম কোনো চালাকি কাটানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি পুলিশের সাহায্যটা নিতে বাধ্য হবো। তার কারণ তুমি কিন্তু আমাকে সমস্ত কিছু করতে বাধ্য করছো। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার ছেলে আমার এত বড় সর্বনাশ করেছে, আমার জীবনে এরকম করে কলঙ্কের দাগ দিয়েছে। আমি এই কলঙ্কের বোঝা নিয়ে কোনো মতেই এত সহজে তোমার ছেলেকে ছেড়ে দেবো না। আমি যখন কিনা এই বাড়িতে এসেছিলাম তাহলে আমার সুরক্ষাটা নিশ্চিত করা তোমার দায়িত্ব ছিল। তুমি যখন আন্টি কোনো মতে আমার সুরক্ষা নিশ্চিত করতে পারোনি এবং তোমার ছেলে যখন কিনা আমার আর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে আমার জীবনটা নষ্ট করেই দিয়েছে, তাহলে আমার জীবনের দায়ভারও তোমার ছেলেকেই নিতে হবে। এবং এর সলিউশন একটাই, হয় তোমার ছেলে আমাকে সমস্ত লোকেদেরকে সাক্ষী রেখে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে বিয়ে করে গাঙ্গুলি বাড়ি বড় বউ এবং তার ওয়াইফের মর্যাদা দেবে, আর নয়তো বা আমি পুলিশে গিয়ে তোমার ছেলেকে হিড় করে টানতে টানতে আমি কোর্ট অব্দি নিয়ে যাবো। বলো এখন কোনটা তোমাদের জন্য বেটার হবে? ঠিক সে সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে ইম্পসিবল, কোনো মতে তোমার মতন একটা কাল লাগেনি সাপকে আমি বিয়ে করবো, তুমি সেটা ভাবলে কী করে বলো তো? এবং তোমার কাছে কী প্রমাণ আছে যে আমি কালকে তোমার সঙ্গে কিছু উল্টোপাল্টা করেছি এবং তার থেকে বড় কথা তোমার কাছাকাছি এসেছে, সেরকম আদৌ তোমার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে প্রমাণ আছে কি না সেটা সময়ে আসার সঙ্গে সঙ্গে আমি সমস্ত লোকেদের কাছে প্রকাশ করব, এর আগে নয়। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আপনার কাছে যেহেতু প্রমাণ আছে তাহলে আমার তো মনে হচ্ছে কেন জানি না যে আপনি ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করেছেন যাতে করে কিনা আপনি ছোটো সাহেবকে ফাঁসাতে পারেন, কিন্তু মিথ্যে অভিযোগের ভিত্তিতে আপনি ছোটো সাহেবকে এত সহজে জব্দ করতে পারবেন না। তার কারণ কুসুম সরকার বেঁচে থাকতে সেটা অন্তত হতে দেবে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।